তো হ্যালো গাইস, ওয়ালাইকুম আসসালাম। আশা করি অনেক আছেই ভালো। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে করতে চলেছি আমরা গোল্ড ওয়াইডের বান্ডিল চ্যালেঞ্জ। আচ্ছা, সেই কথা রাখ, এখন আসল কথায় আয়। আরে ডিপজল কাকু, কি বলছো আসল কথা মানে? আচ্ছা যাই হোক, আগে আমরা তাড়াতাড়ি বান্ডিল পরে নিই। ডিপজল কাকু যে আগে থ্রিটা মারলো, হ্যাঁ বান্ডিল পড়া শেষ। এখন আমরা তাড়াতাড়ি ম্যাচ স্টার্ট করি। तो चलिए शुरू करते हैं। শুরুই তো করছি ভাই, সমস্যা নেই। ওয়েট করো, আগে ম্যাচটা শুরু হোক। মনে করতে ম্যাচের লবিতে ইমোট মারছি, আমাদের কাছে একটা ইমোট গাইস, কি বলবো গরিবের কথা। দেখতে দেখতে কিন্তু আমাদের ম্যাচটা হয়ে যায় স্টার্ট। দেখতে দেখতে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায়। তারপর আমাদেরকে সোজাসুজি হেলিকপ্টারে এনে নেয়। নাটক কম করো প্রিয়। তাই শেষে আমরা নাটক, ও সরি, আমরা তো ভুলে আবার হেলিকপ্টার বলে ফেলছি। আচ্ছা যাই হোক, আমাদের সোজাসুজি প্লেনে এসে যায়। আমরা কিন্তু সোলার ম্যাপে চলে এসেছি। তখন আমরা সোজাসুজি যাবো টিভি টাওয়ারে, কারণ টিভি টাওয়ারে যাই সবসময় প্রো প্লেয়ার, কারণ আমরা হচ্ছি প্রো প্লেয়ার। ওরফে বিটুকে বিয়ে নিলে আমাদের কাছে কিছুই না, আপনারা তো জানেন। আচ্ছা যাই হোক, এই কথা বললি খালি মার খাওয়া যায়। সমস্যা না গাইজ, এবার আর মারা খাবো না, কারণ এবার লাগে আনছি আমরা হ্যাক। আমরা আবার কোন হ্যাক লিয়ে আসলাম, এবিটা হাঁটুয়া নাই আবার হ্যাকের চাপা। আচ্ছা গাইজ, একটা চাপা মারি দিলাম। যাই হোক, আমরা কিন্তু টিভি টাওয়ারে সোজাসুজি উপরে নেমে যাই। ও নিচে ফেলা দিছে না, ঠিকই আছে। নামার সাথে সাথে গাইজ কিন্তু আমরা এডব্লিউএম পেয়ে যাই। এডব্লিউএম পেলে গাইজ আমাদের কাছে মনে হয় আমরা বিটুকে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা ইউএমপিটা নিলাম। পরে শুনলাম মনে হচ্ছে ফাইট হচ্ছে, যাই দেখি উপরের দিকে যাব। দৌড়াইতে দৌড়াইতে উপর দিকে যাচ্ছিলাম। এই উপরে চলে এসে আবার নিচে ফাইট আছে। কি ও মুখও দেখা যাচ্ছে, সামনে কিন্তু একটা এনিমি। এ কিন্তু আমার মামার বেটা ছিল, ফুল একবারে মেরে মুন্না টেনকের মতো একটা ওয়ান টেপ মেরে দেয়। পরে দেখি নিচে আমার খালাতো ভাইরা ফাইট করছে। এখান থেকে একটা দেখি খালাতো ভাইকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম। পরে যাই হোক, আমার খালাতো ভাইকে ফুল ড্যামেজ দিলাম। পরে M4 দিয়ে মারতে গেলাম। পরে দেখি আমাদের খালাতো ভাই পালিয়ে দিচ্ছে, তাকে কেন ফুল ড্যামেজ দিয়ে মেরে দিলাম। যাই হোক, আমার পুরো প্লেয়ার কয়বার কবো গাইস, হ্যাকার টেকারও আমাদেরকে দেখেছিল। দেখি সামনে যাই, পরে দেখি এখানে আমার মামাতো ভাই মেডি করতে লাগছিল, পরে তাকে মেরে দিলাম। দেখেন গাইস কতগুলা হেল দেখিয়ে দিয়েছে, আর একটু দূরে মারা দিতাম। পরে একটা বড় লোকদের মতন সুপার মেডি করে নিলাম। সুপার মেডি করে হালকা একটু লুট বাগারা করে নিলাম। করার শেষ দেখে আমার মামাতো ভাই এখানে রাজ দিয়ে দিছে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, কারণ ওর কাছে আছে ওয়ান শটার। তারপর এদিকে যাই, নিচে নামতে যাই, দেখি আমার ফুফাতো ভাই এখানে কোথায় যেন যাচ্ছে, তাকে ইউএমপি দিয়ে মেরে দিলাম। এখান থেকে হালকা লুট টুট করে সামনের দিকে যাচ্ছিলাম। সামনের দিকে যাই, আগে এমনি বের হয়ে সামনের দিকে যাই। পরে ভাবলাম এই সামনের দিকে এনিমি টেনিমি থাকতে পারে নাই। পরে দেখি এখানে পাশের বাড়ির চাচার নেট নেই, চাচাকে মেরে দিলাম। চাচা কিন্তু মরে, কি আর বলবো চাচা, আপনার নেট নাই, এই বুড়া বয়সে গেম খেলা যাবে না চাচা, খেলেন না। এখান থেকে দেখি আমরা কিছু করতে পারি না। পরে গাইজ ভাবলাম ভিডিওটা কিন্তু অনেক লং, পরে দেখি যেখানে যেখানে ফাইট করছে ওইগুলো ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করি। পরে গাইজ এখানে এসে কিন্তু আমরা সামনে যাচ্ছিলাম। পরে সামনে থেকে আমরা পেয়ে যাই কিন্তু একটা এই সিটটা নিতে গিয়ে আমরা কিন্তু M10টা ফেলে দিয়েছি। পরে কিন্তু আবার M10টা নিলাম, নিয়ে এসে উৎফেকার পেয়ে গেছিলাম সেখন গাইজ। পরে একটা চাচার বেটা যাচ্ছিল, তাকে একটা ওয়ান টেপ মেরে দিলাম হ্যাকারের মতো। আমরা হ্যাকার কয়বার বলবো। পরে একটা এনিমি, তাকে মারতে গেলাম। ওই সাইডে দেখি এনিমিটা গেল, পরে তাকে মারতে যাব। পরে দেখি একটা থার্ড পার্টি প্লেয়ার আমার এনিমিটাকে মেরে দিয়েছে। ওর জন্য ডিপজল কাকু একটা ডায়লগ মারতো, হারামজাদা, তুই আমার নাকের ডোগা দিয়া আমার সোনা ময়না পাখিরে কাইরা নিচর। পরে গেছে আমরা ডিপজল কাকুকে কিন্তু একটা ধন্যবাদ দিয়ে দিই। পরে ভাবলাম কি নিচের দিকে যাওয়া যাক, এনিমিটাকে মারতে হবে। পরে গাইস কিন্তু আমরা এনিমিটাকে মেরে দেই। মারা শেষে দেখি আমাদের 6টা কিল হয়ে গেছে। তারপর দেখি আমরা গাইস ভালো করে একটু লুটপাট করি, M10 কিন্তু আমরা চালাইতে পারি। পরে দেখি সামনে আমাদের প্রিয় ফেভারিট গান MB5টা পেয়ে গেলাম। কি কব, এত খুশি লাগতেছে আমার। পরে MB5টা পেয়ে গেলাম। সামনে থেকে একটু লুট টুট করতেছিলাম, এখানে কিন্তু 200 রকে নিয়ে 200 টঙ্গিটা খেয়ে নিলাম। পরে সামনে যেতে দেখি আমার এক ফুর বেটা আর কি এখানে একটা ক্যারেক্টার লাগিয়ে রেখেছে। আমি ক্যারেক্টারটা আবার ফেটে গেল গাইস, কি বলবো, একটা কিল পাইতাম। পরে ভিতরে দেখি 5 কোটি টাকা আছে এখানে, তাড়াতাড়ি অমূল্য সম্পত্তি নেই। এইখান থেকে আমরা কিন্তু একটা এসিডটি পেয়ে যাই, এসিডটা নিয়ে নেই। এসে আমরা সোজা চলে গেলাম। এখান থেকে কিছু এমন নিয়ে বাড়ির দিক চলে যাচ্ছে। পরে এখান থেকে আমরা ক্যারেক্টারটা লাগিয়ে টোকেনটা নিলাম, নিয়ে ভাবলাম কি
কি করা যায়, এনিমিও খুঁজে পাচ্ছি না। পরে ভাবলাম কি একটা হিট লিস্ট মেরে এসি। পরে গেছে আমরা হিট লিস্ট মারার উদ্দেশ্য কিন্তু চলে যাই। পরে গেছে আমরা কিন্তু একটা হিট লিস্ট মেরে দিই। পরে দেখি হিট লিস্টটা কিন্তু আমাদের একবারে কাছাকাছি। হিট লিস্টটা কিন্তু আমাদের দিকে আসছিল। আমরাও রেডি হয়েছিলাম যে কখন আমরা হিট লিস্টটাকে মারবো। আচ্ছা যাই হোক, একটু মুভমেন্ট টুভমেন্ট করছিলাম। তাড়াতাড়ি আমরা দেখি এনে হিট লিস্টটা কোন পাশে। পরে দেখতে দেখতে কিন্তু হিট লিস্টটা চলে আসে। এখানে তো খুব ড্যামেজ দিয়েছে, কিন্তু আমাদের গায়ে টাচও করতে পারে না। পরে আমরা কিন্তু MP5 নিয়ে নেই ম্যাক্স। পরে গাইজ আমি কি বলবো, ভিডিও বানাতে মনে করেন যে গাইজ আমি একটু অসুস্থ, মানে এই আর কি। মানে ভাবলাম কি যেখানে যেখানে কিল করছি, যেখানে যেখানে ভালো ভালো টপিক আছে সেইগুলো আপনাদেরকে দেখাই। তারপরে গাইজ আমরা কিন্তু আর একটা হিট লিস্ট মেরে নিয়েছিলাম। সেই হিট লিস্টটা দেখা যাক আমাদের সামনেই ছিল। আমরা কিন্তু হিট লিস্টটা মারার উদ্দেশ্যে চলে গেছিলাম। পরে গাইজ দেখেন একটা ল্যান্ডমাইনে আমার ড্যামেজ লাগলো কিছু, পরে একটা ভেজ রিকভার মেরে নিলাম। পরে ভাবলাম যেহেতু হিট লিস্টের কাছে যাচ্ছি, হেঁটে হেঁটে কেন যাবো, আমাদের প্রাইভেট জিপ গাড়ি আছে, সেই জিপ গাড়িটা নিয়ে যাই। আমাদের আবার গেরিনা থেকে কেনা। ভাবলাম গাইজ একটা MP5 একটা হাতুর লাগিয়ে নেই, তাহলে MP5 আরো 3 গুণ ড্যামেজ দিবে। আপনারা কিন্তু যদি খেলেন তাহলে হাতুর লাগায় খেলবেন, যে কোনো গানে মারলে ওটা একটু বেশি ড্যামেজ দেবে, মানে 2 গুণ বেশি ড্যামেজ দেয়। পরে কিন্তু আমরা এখান থেকে জিপ গাড়িটা নিয়ে নেই। সেই এনিমিটা মারার উদ্দেশ্যে গেছিলাম। এ দেখুন সামনে কিন্তু একটা হিটলিসের গাড়ির সাথে টক্কর খেয়ে দেখি হিটলিসের গাড়িকে একটা ড্যামেজও করতে পারলাম না গাইস, কি আর বলবো। পরে আমাদের কষ্ট ভরা বুক নিয়ে কান্না কান্না মুখ নিয়ে আমরা সুন্দর করে গাড়িতে চলে যাই গাইস, এনিমিকে ড্যামেজ করতে পারি নাই। পরে গাইস সামনে যেতে যেতে দেখি কি ফাইট লাগছে আমার হিটলিসের সাথে। তাড়াতাড়ি ওখানে কিন্তু আমরা যাই। পরে দেখি কি আমার হিটলিস্টকে মেরে দেয় একটা প্লেয়ার। ওকে কিন্তু আমরা ছাড়বো না, আমরা 200 টোকেন দেখিয়েছিলাম, এই নে গো 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 গাইস, তো এনিমিটা মেরে দিলাম। পরে গাইস দেখি পিছন থেকে আরেকটা এনিমি ড্যামেজ দিচ্ছিল। সে কোথা থেকে ড্যামেজ দিচ্ছিল কিছু বলতে পারি নাই। একটা গ্লোয়াল ফেলে তাড়াতাড়ি ভেজ রিকভার মেরে একটা গরিবদের মতন মেরি করে নিলাম তাড়াতাড়ি। তাড়াতাড়ি কিন্তু আমরা দেখি এনিমিটা কোথায় আছে, এনিমিটা কোথায় থেকে ড্যামেজ দিচ্ছে তাকে কিন্তু আমরা গাইস খুঁজছিলাম। পরে গাইস দেখি সামনে একটা 2টা 3টা 4টা ড্যামেজ দিয়ে কিন্তু আমরা সুন্দর করে এনিমিটাকে দিয়ে মেরে। পরে গাইস আমরা কিন্তু এনিমিকে মেরে দিই। গাইস আমাকে ভয়েস দিতে একটু ইচ্ছা না, পরে আমি ভাবলাম যে আপনাদেরকে যেখানে যেখানে মেরেছি এনিমি ওইগুলা ক্লিক করলে দেখাই। পরে গাইজ আমরা কিন্তু নেটের কারণে জোনের বাইরে চলে গেছিলাম আর কি, কারেন্ট চলে গেছিল। তারপরে গাইজ আমরা এখান থেকে যাচ্ছিলাম, পরে সামনে দেখে একটা AWM, বা গাইজ কি বলবো, AWM দেখলে গাইজ আমাদের বিটুকের কথা মনে পড়ে যায়। আপনারা তো জানেন আমরা বিটুকে BNN যে এই AWM দিয়ে মেরেছিলাম আগের ম্যাচে। কোন ম্যাচে মেরেছিলাম আমরা কিছু আমাদের নিজের মনে নেই। আচ্ছা একটু মুভমেন্ট দেখেন, ঝুম চুচু M1 কেউ ভাই হ্যাকার কি কমু। পরে গাইজ মুভমেন্ট দেখাতে দেখাতে কিন্তু দেখি আমাদের সামনের একটা ফুফাতো ভাই ফাইট করছে, তাকে কিন্তু আমরা পিছন থেকে আমরা 150 ড্যামেজ দিয়ে দিই। পরে আমাদের এখানে মামাতো ভাই নেমে পড়ে, তাকে কিন্তু আমরা MP5 এই গক সে কিন্তু আমাদেরকে ফুল ড্যামেজ দিয়ে, পরে আমরা আর কি বলবো মারা খেয়ে যাই। পরে আমরা কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য সেই জায়গাটায় নামি। সারা সাহস কত বোধ আমাকে গায়ে টাচ করে, কি বলবো, এদেরকে 2 দিন হলো গেমের বয়স, শুক্রে একদিন, সরি শুক্রে 2 দিন। পরে এখানে তাকে মারার জন্য কিন্তু আমরা নেমে যাই। পরে আমাদের লুট বক্সে যাই, কারণ আমাদের কাছে আমাদের লুট বক্সে আছে স্নাইপার। পরে আমরা কিন্তু ফাইনালি MP5 ম্যাক্সটা পেয়ে যাই। পরে আমাদের স্নাইপারটা নিয়ে নেই। পরে কি বলবো গাইজ, স্নাইপার হাতে আসলে বিটুকের কথা মনে পড়ে যায়। সেদিনও বিটুকে 7 জোরে দিলাম, মানে 7 জোরে খাইছিলাম আর কি। যাই হোক, পরে সব পাগলের খেলা রে। এই তাহিরি চাচা আমাদেরকে পাগল বলেন না, আমরা কিন্তু বিটুকে, আমরা না আমি, এই জুন আমার গায়ে টাচ করছে শালা, আর কি বলবো। দেখুন গাইস উপর থেকে দেখি আগে প্লেয়ার নামছে নাকি, আমরা কিন্তু স্নাইপার পাইলে হাত চুলকায় আর কি বলবো। পরে দেখি গাইস উপর দিকে মনে হয় ফাইট হচ্ছে, উপরে দেখি একটা আশপাশে দেখি কোনো একটা গান টান পায় নাকি। আমরা কিন্তু উইক থেকে আর খুঁজছিলাম যে মুন্না টেন্টের মতন একটা ক্লিপ দেখাই আপনাদেরকে। পরে এখান থেকে এসকেএস পেয়ে গেলাম, সমস্যা নেই, এসকেএস দিয়ে ভালো ওয়ান টেপ লাগে, সমস্যা নেই। পরে আমরা উপর দিকে যাচ্ছিলাম, পরে দেখি কি একটা প্লেয়ার শান্ত মতন ড্রপ লুটছে, দাঁড়াস তোরা আমি পিছন মেরে দিচ্ছি, আমাদের এলাকায় বসে আমাকে না বলে ড্রপ লুট করিস। পরে গেছে আমরা এখান থেকে কি পেয়ে যাই কিন্তু উৎপিকের নিয়ে কিন্তু আমরা উপর দিকে যাচ্ছিলাম।
পরে ভাবলাম গাইস চলো মুন্না টিনের মতন একটা ওয়ান টেপ ট্রাই করা যাক। সামনে থেকে দেখি ওকে একটু ফায়ার টায়ার করা যায় নাকি, পিক আমরা একটু ফায়ার করে দেখি যদি ও বের হয়। বের হয়েছে, বের হ। ফাইনালি কিন্তু বের হয়েছে একটা মুন্না টিনকে মতন ধাবাস করে একটা ওয়ান টেপ মেরে দিই। কি আর বলবো গাইজ, মুন্না টিনকে সেদিন আমরা সেন্সি দিলাম, শিখাইলাম আমি, আর মুন্না টিনকে এখন পাঠ ফেটাচ্ছে। মানে শিষ্য মনে গুরু মনে হয় ভুলে গেছে শিষ্যর স্থান কোথায়, সরি শিষ্য মনে হয় ভুলে গেছে গুরুর স্থান কোথায়। দেখি গাইজ সামনে কিন্তু মনে হচ্ছে ফাইট হচ্ছে, দেখি সামনে যাই আগে। কি বলবো গাইজ, মুন্না টেনকে খেলা শিখলো শুক্রে 8 দিন বয়স। পরে দেখি ফাইনাল দেখি সামনে তো এনিমি নাই, ফায়ার করি এই কোথায় শালার, কি বলবো ছোট একটু দেখি শুয়ে আগে বড় লোকদের মতন সুপার মিটিং আমরা তো গাইজ বড় লোক জানেন না। পরে দেখি গাইজ এনিমি রাজ দিয়ে আমাদেরকে মেরে দিল। আহারে আমিও মহান শিল্পী, পিছনে পুলিশ আছে, নইলে তোর খবর আছে, শালার পিছনে পুলিশ আছে, খেয়াল করে দিলাম, নাহলে মেরে আলাম। তো গাইজ ভিডিও আজকের মতন এই পর্যন্ত ছিল। যারা শেষ পর্যন্ত দেখছো তারা ওপি লিখে কমেন্ট করে দিও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আমরা।